DJ Bapi, do Shaik number 4. Nitai guna
হ্যালো হ্যালো জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌরী। হরি নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ।
জানি তাই জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরি বল, জয় গুরু। নমো বিষ্ণু পাদায় ভাগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুপদ গানো ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিরে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশায় রাধে জয় জয় মা ধাব দইতে রাধে জয় জয় মা ধাব দইতে রাধে জয় জয় মা ধাব দইতে ও রাধে রাধে জয় জয় মা ধাব দইতে গোকুল তরলে মণ্ডল মোহিতে
দামোদর রতি বরধর বেশে দামোদর রতি বরধর বেশে বিশ্বভানু দধি নবশশী লেখে বিশ্বভানু দধি নবশশী লেখে ললিতা সখী গুণ রমিত জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে করুণা করুময় করুণা ভরিতে করুণা করুময় করুণা ভরিতে করুণা করুময় করুণা ভরিতে করুণা করুময় করুণা ভরিতে শরণ সনাতন পরিত চরিতে 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 ও রাধে 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 রাধে জয় জয় মাধব দইতে রাধে 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 জয় জয় মাধব দইতে 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 বন্দে আহা আহা শ্রী গুরু শ্রী যুত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাবশ্য শ্রী রূপং শগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সখিবং স্বদ্বৈতং সবদূতং পরিজন সহিতং শ্রী কৃষ্ণ চৈতন্য দেবায় শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা বিশাখান্বিতাং হে কৃষ্ণ করুণা সিন্ধু
রাধে জয় জয় মাধব দইতে জয় নিতাই জয় রাধে শ্যাম। জয় নিতাই জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরি বল জয় গৌ। আয়া আমারে গোরা গুনে প্রাণ ও প্রাণ গোরাগুনে এ প্রাণ আমার গো চন্দ
আটায়া গোটা গুনে প্রাণ কাঁদে। জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, জয় গৌর। সবাই মিলে একবার হেমদণ্ড বাহু তুলে বলুন দেখি, সবাই মিলে হরে কৃষ্ণ। প্রস্তুত ছিলেন না মনে হয়, বলুন সবাই হরে কৃষ্ণ। আরেকটু জোরে হরে কৃষ্ণ, আরেকটু জোরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বাহ, খুব ভালো লাগলো। অতগুলো চেয়ারের মধ্যে যারা বসে আছেন তার মধ্যে যে একজন দু হাত তুলে হরে কৃষ্ণ বলেছে, এটা দেখে আমি খুব শান্তি পেলাম। আমরা সনাতন ধর্মের মানুষ তো, কালচারগুলো বদলে যাচ্ছে আমাদের, যাই হোক হরি বল। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সকলে বৈষ্ণবেভ্যো নমো। সবে শ্রোতা বৈষ্ণবে করি নমস্কার, করি নমস্কার। সবে পদ ধূলি দেহ দেহ মস্তকে মস্তকে জ্ঞানত অজ্ঞানত সকল অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, হরি বল। সমবেত দূরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই মহতি হরি সভায়, কীর্তন হরি সভায় উপনীত হয়েছেন, আমার গৌর হরির মায়েরা মন দেবেন, কথার মধ্যে ধ্যান দেবেন। হরে কৃষ্ণ। হলুদ শাড়ি, কথা বলো না, এই সময়টা এমন একটা সময় না, এরপরে কিন্তু রাসলীলা হবে মায়েরা। আপনাদের যদি মন চঞ্চল হয়ে যায়, কীর্তন যিনি পরিবেশন করবেন তার গাইতেও অসুবিধা হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, এটা কীর্তনের আসর, এটা কোনো ফাংশন কিংবা যাত্রা কিংবা বাউল নয়। এখানে কীর্তন শুনতে গেলে ভিতরে ভাবটা থাকতে হবে, ভাব না থাকলে কীর্তন হবে না। কীর্তন মানেই ভাব, কীর্তন মানে চোখের জল, কীর্তন মানে অনুরাগ। একটা কীর্তনিয়া 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবে, কীর্তন করবে, কথা বলবে, তা কথা যাদের সঙ্গে বলবে তাদের মন যদি চঞ্চল হয়ে যায়, তাহলে কোনোদিন কীর্তন শুনে ভালো লাগবে না। ভালো লাগতে গেলে আগে মনটাকে তৈরি করতে হবে মায়েরা। তাই সবার চরণে ধরে যতটুকু শুনবেন, যতটুকু শুনবেন, শোনাটা যেন সোনার মতো হয়, শোনাটা যেন পিতল কিংবা কাঁসা যেন না হয়, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। হরে কৃষ্ণ। সবার চরণে ধরে অনুরোধ। তাই আবারও বলছি, কীর্তন বড় কঠিন বিষয় বাবা, অগাধ সমুদ্রের ন্যায়। কীর্তনটাকে যারা সহজভাবে নিয়েছে তারা কত যে ভুল করছে তারা নিজেরাও জানে না। হরে কৃষ্ণ, হরি বল। কথা বলবেন না। প্রণাম রইল আমার পিতা মাতার চরণে, যাদের কৃপায় আমি ধরার বুকে এসেছি। প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে। বাগবাজার গৌরীয় মিশন, আমার গুরুদেব হলেন অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণে। আরো প্রণাম জানাই, বেশি করে প্রণাম জানাই এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, অক্লান্ত প্রচেষ্টায় বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করে তারা আজকের এত সুন্দর গ্রামে একটি মহতি হরিসভার যজ্ঞের আয়োজন করেছে। এই যজ্ঞানুষ্ঠান হচ্ছে, ভগবানের নাম কীর্তন হচ্ছে, ভাগবতীয় সভা হচ্ছে। গতকাল হয়ে গেছে, আজকে হচ্ছে, আজকে শেষ রাত্রি, আজকে রাসলীলা হবে। তো মায়েরা আজকে দেখুন, কমিটি দাদা ভাইদের কথা একটু চিন্তা করে দেখুন, তাদের কি স্বার্থ ছিল বলুন তো বাবা? এই আমার বাবাদের কি স্বার্থ? আজকের এই গ্রামের মধ্যেই হরিবাসর করার কোনো যুক্তি ছিল, কোনো দরকার ছিল? তারা প্রত্যেকে কর্মব্যস্ত মানুষ, তাহলে কর্মের মধ্যে থেকেও তো তারা এই সময়টা করে নিয়েছে।
একটা বছর ধরে পরিকল্পনা, সেই পরিকল্পনা আজকে সার্থকতা লাভ করেছে আপনাদের সহযোগিতা। কারণ আপনাদের সহযোগিতা না হলে এত সুন্দর একটি মন্দিরের সামনে একটা হরিবাসর করা তাদের পক্ষে সম্ভবপর কখনোই হবে না, সম্ভব নয়। শুধুমাত্র আপনাদের সহযোগিতা। একটু পরে আপনারা আবার ভিক্ষা করবে আপনাদের কাছে, তাহলে দেখুন সবটাই সহযোগিতার দ্বারায়। সেই জন্য মায়েরা কেন করেছে, কমিটির দাদা ভাইরা কেন করেছে, কি কারণে করেছে, তাদের কি স্বার্থ? তাদের টাকা ব্যাংকে ডবল হবে বলে করেছে, তাদের বাড়ির ছেলেপুলেরা ভালো থাকার জন্য করেছে, তাদের ভালো, সবাই ভালো থাকার জন্য তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে গ্রামের মঙ্গলের জন্য, গ্রামবাসীবৃন্দের মঙ্গলের জন্য, গ্রামের সুখের জন্য আজকের এত সুন্দর তার একটা হরিবাসরের আয়োজন করেছে। তাই আপনারা এই সভাকে সম্মান জানাবেন, এই হরিসভাকে ধন্য করার দায়িত্ব আপনাদের। কারণ যে আসনে বসেছেন আসনটার গুরুত্ব অনেক, এটা যাতা আসন নয়। যখন মনে হলো এলাম, যখন মনে হলো বসলাম, যখন মনে হলো উঠে গেলাম, এটা যাতা আসর নয়। এই হরিবাসরে, এই আসরে প্রথম বসে যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি পাণ্ডব বংশের শেষ কুলপ্রদীপ অর্জুন পুত্র অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিতের এই আসন আপনারা আজকে গ্রহণ করেছেন। বুঝতে পারছেন আপনারা কত ভাগ্যবান, আপনারা কত ভাগ্যবতী, আমরা কত সৌভাগ্যবান সৌভাগ্যবতী। যে মহারাজ পরীক্ষিত শাপগ্রস্ত ছিলেন, 7 দিন মাত্র যার পরমায়ু ছিল, তক্ষক দংশনে যার মৃত্যু হবে বলে দিয়েছিলেন সবিক মুনির পুত্র যার নাম ছিল সিঙ্গি মুনি। শুনে রাখুন মায়েরা। তাহলে একটা ছোট্ট বাচ্চা ছেলের অভিশাপ লাগলো মহারাজ পরীক্ষিতের। কেন লাগলো বাবা? অনুভব করুন কেন লাগলো মায়েরা। যে পাণ্ডব বংশের সন্তান, হ্যাঁ, পাণ্ডব বংশ, মহারাজ পরীক্ষিত সেই বংশে এসেছেন। জানার দাদু কে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ভেবে দেখুন তো, তাহলে জানার দাদু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, সে ভগবান কৃষ্ণচন্দ্র তো জাতা মানুষ নন, যার জন্য এই হরিসভা, যার জন্য এই আলোকসজ্জায় সুসজ্জিত হয়েছে, এমন ভুবন মঙ্গল হরিসভার আজ আয়োজিত হয়েছে। যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, সেই ভগবান। অনুভব করুন আজকে সেই ভগবান যাকে আমরা ছোট বলি, যাকে আমরা মাটি বলি, যাকে আমরা পাথর বলি, যে ভগবানকে আমরা অবহেলা করি, যাকে আমরা সম্মান করি না, সারাদিন ভগবানের সেবার পাত্রে নকুলদানা বাতাসা রয়ে যায়, সেটাকে তোলবার প্রয়োজন মনে করি না, সেটাকে তুলে বাচ্চাদের হাতে কখনো বিলিয়ে দিই না। চিন্তা করে দেখুন, যার জন্য এত সুন্দর সভা, সেই বংশের ছেলে মহারাজ পরীক্ষিত, পাণ্ডব বংশ, হ্যাঁ, আর সেই বংশের ছেলে মহারাজ পরীক্ষিত অভিশাপ পেয়ে 7 দিনের পরমায়ু নিয়ে এই হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করেছিল। তার সব দ্বার বন্ধ ছিল, সব দ্বার, শুধুমাত্র 2টো দ্বার খোলা ছিল, সেটা হলো শ্রবণের দ্বার। তাই আজকে আপনারা সেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী, এগুলো পূর্বজন্মের সুকৃতি না থাকলে হয় না মাইরা। এই যে আপনারা কীর্তন হরিবাসরে বসেছেন, কীর্তন শুনছেন, গতকাল থেকে কীর্তন শুনছেন, আজ পর্যন্ত কীর্তন শুনছেন, সারা রাত বসে শুনবেন, এটা সুকৃতি। সুকৃতি না হলে এগুলো হবে না। সেই সুকৃতি আপনারা অর্জন করেছেন, তাই হরিবাসরে এসে বসেছেন। আর কৃপা করে আপনারা যে আসনটি আমাকে দিয়েছেন, এই আসনটার আরো গুরুত্ব, কারণ এই আসনে বসে প্রথম যিনি কীর্তন শ্রবণ করিয়েছিলেন, পরিবেশন করেছিলেন, তিনি আর অন্য কেউ নাম বেদব্যাসের পুত্র সন্তান, যিনি আজন্ম সংসার মুক্ত ছিলেন। হরে কৃষ্ণ। সংসারের মায়াজালি যাকে আবদ্ধ করে রাখা যায়নি, আজকে লক্ষ্য করে দেখুন, আজকে তিনি শিল শুকদেব গোস্বামীপাদের সেই আসন, সেই ব্যাস আসন আপনারা আমাকে দিয়েছেন। আমি তো অযোগ্য, আমার জ্ঞান নেই, আমার ভক্তি নেই, আমার প্রেম নেই, আমার অনুরাগ নেই। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ শিরোধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার বদন দিয়ে এই হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিও। কারণ একটা কথা জানবেন, একটা কথা মাথায় রাখবেন মায়েরা,
যদি প্রশ্ন করা যায়, আমরা জড় জাগতিক জীব, জড় জগতে বাস করছি। যদি প্রশ্ন করে তোমরা সবাই ভালো আছো তো, তোমরা সবাই সুখে আছো তো, আনন্দে আছো তো, একজন হাত তুলে বলুন তো আমি দারুণ আছি, আমার মতো সুখী কেউ নাই। একজন বলতে পারবেন হাত তুলে? কারণ আমরা কোনোদিন কেউ সুখে থাকতে পারবো না। তিনটে জ্বালায় আমাদের দগ্ধীভূত হতে হবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই যে তিনটে জ্বালা, জ্বালা থেকে মুক্তির উপায় হলো একটা, সেটা হচ্ছে ভগবান। ভগবানের কাছে যাও, ভগবানের কাছে গিয়ে বসো, ভগবানের চরণ ধরো, ভগবানের সঙ্গে সম্পর্ক অটুট করো, ভগবানকে ভালোবাসো। তাহলে জানবে তোমার কোনোদিন দুঃখ আসবে না, জ্বালা যন্ত্রণা আসবে না। তার চরণে মন প্রাণ সঁপে দাও। আমরা পারিনি কেন জানো? আমাদের ভিতরগুলো পরিষ্কার নয়। এই ভিতরগুলো, এই ভিতরটা বড় ময়লা পড়ে আছে, বড় আবর্জনা পড়ে আছে, তাই আমরা পারি না তার কাছে যেতে। এক ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমি সুখ পাচ্ছি না, আমি শান্তি পাচ্ছি না, শুনেছি তুমি নাকি শান্তিময়, তোমার কাছে গেলে শান্তি পাওয়া যায়, তবে তুমি বলো না প্রভু আমি কি করব? তাই তো রজনীকান্ত সেনের অপূর্ব সুন্দর একটি শিক্ষামূলক ভজনের কথা জগৎকে শিক্ষা দিয়ে গেল, আর বলল তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর মুছাই। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর মুছাই। মম পুণ্য কিরণ দিয়ে যাক মত কালিমা ঘুচায়, মলিন মর মুছাই। তুমি নির্মল কর মঙ্গল করে।